আসসালামু আলাইকুম। ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই। ইংরেজিতে কথা বলতে গেলে আমরা জানি যে ভার্বের কোনো বিকল্প নেই, অর্থাৎ ভার্বগুলো সম্পর্কে আমাকে জানতে হয়। পাশাপাশি টেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হয়। টেন্সকে ব্যবহার করে কিন্তু আমরা আসলে কথা বলি। বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ছোটবেলা থেকে যেহেতু শুনে শুনে আমরা কথা বলা শিখেছি, সেখানে কিন্তু আগে আমরা টেন্স সম্পর্কে পড়িনি, অর্থাৎ কাল সম্পর্কে আমরা পড়িনি। কিন্তু ইংরেজির বেলায় কিন্তু সেটা আমাদের হয়নি। আমরা ছোটবেলা থেকে কিন্তু ইংরেজি শুনে শুনে কিন্তু শিখতে পারিনি, সেই পরিবেশটা আমাদের ছিল না। অতএব আমাদেরকে টেন্স সম্পর্কে জানতে হবে। আমরা টেন্স সম্পর্কে না জানলেও আমরা যে বাংলায় কথাগুলো বলে থাকি, সেগুলো কোনো না কোনো টেন্স অনুসারেই কিন্তু আমরা কথাগুলো বলে থাকি। তো আসুন আজ আমরা টেন্স সম্পর্কে কিছু জানি এবং কোন টেন্সের অধীনে কোন অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই। এই অক্সিলারি ভার্বগুলো আসলে কি করে? এই অক্সিলারি ভার্বগুলো আসলে একটা বাক্যে মেইন ভার্বকে সহযোগিতা করে, মেইন ভার্বকে অর্থ প্রকাশে কি সাহায্য করে। এই অক্সিলারি ভার্বগুলোকে এই জন্য আমরা হেল্পিং ভার্বও বলে থাকি। তো চলুন আজকে আমরা এই অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে একটু জেনে আসি। দেখুন, আমি বোর্ডে টেন্সের নামগুলো আমি লিখেছি এবং পাশেই অক্সিলারি ভার্বগুলো আমি দিয়েছি। তো আমরা জানি টেন্স হলো প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার আমরা চার ভাগে ভাগ করেছি। তাহলে টেন্স মোট হলো 12 প্রকার। চলুন আমরা এখন এই 12 প্রকার টেন্সের নামগুলো আগে একটু জেনে আসি। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব যে কোন টেন্সের কোন অক্সিলারি ভার্ব আছে। তো আমরা জানি যে এক নম্বরে যে টেন্সটি আছে যে প্রেজেন্ট সিম্পল টেন্স। এই প্রেজেন্ট সিম্পল টেন্সের হাবোধক বাক্যে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। তবে যখন আমরা নাবোধক বা প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করব, তখন কিন্তু আসলে আমাদের কি অক্সিলারি ভার্বের প্রয়োজন আছে। এই প্রেজেন্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু এবং ডাজকে ব্যবহার করে থাকি। ডু এবং ডাজকে আমরা ব্যবহার করে থাকি কোন কোন সেন্টেন্সে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্বের দরকার নাই প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। 2 নম্বরে আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো কি কি? এম, ইজ, আর। এম, ইজ, আর, এই তিনটি হলো এম, ইজ, আর, এই তিনটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্বের দরকার নেই এই পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। তাহলে কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব লাগবে? নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ নাবোধক সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স, নাবোধক, প্রশ্নবোধক, এরকম সেন্টেন্সে কি পাস্ট সিম্পল টেন্সের সেন্টেন্সে ডিড আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। এরপর আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাড, হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাড বিন, হ্যাড বিন। ফিউচার সিম্পলে শ্যাল, উইল। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্টের শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে আমি যদি আবার একটু বলে দেই, প্রেজেন্ট সিম্পল ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম, ইজ, আর, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট সিম্পল ডিড, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, পাস্ট পারফেক্ট হ্যাড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন, ফিউচার সিম্পল শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটির অক্সিলিয়ারি ভার্ব হলো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই অক্সিলিয়ারি ভার্বগুলো ছাড়াও আরও কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো ইংরেজিতে কথা বলতে গেলেই আমাদের কিন্তু প্রয়োজন হয়ে যায়। যেমন সেই অক্সিলিয়ারি ভার্বগুলোকে বলি আমরা মডাল ভার্ব বা মডাল অক্সিলিয়ারি ভার্ব আমরা বলে থাকি। যেমন সেগুলো কি? ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, নিড, ডেয়ার, এরকম আরও এই মডেল অক্সিলিয়ারি ভার্ব আমাদের আছে। এগুলো নিয়ে আমরা কি পরবর্তীতে আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।